রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সাঁওতালি বিভাগ চালুর দাবিতে গণডেপুটেশন ইউএফএএও এর। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে সাঁওতালি ভাষায় স্নাতক ও স্নাতকোত্তর কোর্স চালুর দাবিতে বৃহস্পতিবার দুপুরে গণডেপুটেশন দিল আদিবাসী ও আদিবাসী উৎসারিতদের ঐক্য মঞ্চ ইউএফএএওর উত্তর দিনাজপুর জেলা শাখা। এদিন জেলার বিভিন্ন প্রান্ত থেকে সংযুক্ত আদিবাসী সংগঠনের সদস্যরা শিলিগুড়ি মোড়ে জমায়েত হন এবং সেখান থেকে একটি বিশাল মিছিল নিয়ে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে এসে অবস্থান বিক্ষোভে অংশ নেন। বিশৃঙ্খলা এড়াতে ঘটনাস্থলে ছিল কড়া পুলিশি নিরাপত্তা। বিক্ষোভে নেতৃত্ব দেন ইউএফএএওর উত্তর দিনাজপুর জেলা কনভেনার দিলীপ কিস্কু। তিনি জানান, সারা রাজ্যে প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তরে সাঁওতালি ভাষায় শিক্ষা চালু থাকলেও উচ্চ শিক্ষার ক্ষেত্রে উত্তরবঙ্গ বিশেষ করে উত্তর দিনাজপুর জেলায় কোনো সুযোগ নেই। জেলার পড়ুয়াদের উচ্চশিক্ষার জন্য বাইরে যেতে হয়, ফলে অনেকেই পড়াশোনা মাঝপথে ছেড়ে দিতে বাধ্য হন। তাই অবিলম্বে এখানে সাঁওতালি বিভাগ চালুর দাবি জানিয়েছেন তারা। আমার নাম দিলীপ কিস্কু, আমি ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনস উত্তর দিনাজপুর জেলা কনভেনার এবং রাজ্যের জয়েন্ট কনভেনার হিসেবে আছি এবং নর্থ বেঙ্গল কনভেনার হিসেবে আছি। আজকে আমাদের এখানে আসার কারণ, আপনারা অবগত থাকবেন যে আমাদের সারা রাজ্যে সাঁওতালি মাধ্যমে প্রাথমিক থেকে জুনিয়র এবং মাধ্যমিক অবধি পড়াশোনা চলছে, কিন্তু সেই সমস্ত ছাত্রছাত্রীরা হায়ার এডুকেশনের জন্য উত্তরবঙ্গে বিশেষ করে উত্তর দিনাজপুর জেলায় সেরকম সুযোগ সুবিধা নেই। তাই হায়ার এডুকেশনের জন্য যাতে আমাদের এই এলাকার ছেলে মেয়েদেরকে বাইরে না যেতে হয়, তাতে করে আমাদের রায়গঞ্জ ইউনিভার্সিটিতে সেই পিজি এবং ইউজি কোর্স যদি এখানে চালু করা যায়, তাহলে সেই সমস্যার সমাধান হতে পারে বলে আমরা মনে করছি। আর সেই উদ্দেশ্যে আজকে আমরা রায়গঞ্জ ইউনিভার্সিটিতে আমাদের ইউফায়ের পক্ষ থেকে সমস্ত সংগঠনের সহযোগিতায় আমরা আজকে এই দাবি দেওয়া বিসির নিকট আমরা পেশ করব, এই দাবি নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।